আজকে ঘটনা বলবো না। যদি যারা ঠাকুরকে ভালোবাসেন, একটু হলেও ভালোবাসেন, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা সংসারের দুঃখে কষ্টে পড়ে আছে, আয় উন্নতি নেই, যতই কাজকর্ম করেন সব নষ্ট হয়ে যাচ্ছে, রোজগার নেই, বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি ঝুট ঝামেলা, তাদের আজকে কি করলে উন্নতি হবে আর বাড়িতে শান্তি আসবে সেই সম্বন্ধে ঠাকুরের বলা আছে। সেটা আমি পালন করেছি, আর আমার কথা শুনেছে যারা পালন করেছে তারাও ভালো আছে এখন। হ্যাঁ, আর আপনারা যদি নিজের ভালো চান, নিজের সংসারের মঙ্গল চান, আবার বলছি মন দিয়ে শুনুন। এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যারা কষ্টে দুঃখে আছে। আজকে কোনো ঘটনা বলবো না, বাস্তব কথা বলবো, আমার নিজের জীবন দিয়েও করেছি, তার সেইটাই বলবো। আর যারা আমার এই কথাগুলো শুনেছে তারাও ভালো আছে। যদি সংসারে সুখ শান্তি চান, আনন্দ চান, আর যাদের কাজকর্ম ইনকাম ঠিক মতন হচ্ছে না, অভাব লেগেই আছে, রোগ ব্যাধি লেগেই আছে, তাদের এর থেকে রেহাই পাওয়ার উপায় আজকে বলে দেবো। ভিডিওটা লাস্টে বলবো, সবাই শুনবেন মন দিয়ে, ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি এটা কোম্পানির রুল। তাহলে আপনি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার যে কোনো সব সমস্যার ভিডিও ছাড়ি তো, আপনার ভিডিওগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই গেল। একটি নতুন ঠাকুর বাড়ি বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যালকাটা, এটা সাইড ক্যালকাটা, এটা ব্যারাকপুর থেকে আসা যায়, ব্যারাকপুর থেকে নীলগঞ্জ, নীলগঞ্জ থেকে বেড়াবাড়ি শক্তি সংঘ ক্লাব। কেউ শিয়ালদা হয়ে আসতে পারেন, কেউ হাওড়া হয়ে যদি আসেন, হাওড়া হয়ে আসলে শেওড়াপুলি ঘাট নামবেন, শেওড়াপুলি ঘাট নেমে এই শেওড়াপুলি স্টেশন নামবেন, নেমে ওখানে ঘাট পার হয়ে 81 নম্বর বাস ধরে নীলগঞ্জ আসতে পারেন। কেউ যদি শিয়ালদা থেকে আসেন ব্যারাকপুর নামতে পারেন, কিংবা বারাসাত নামতে পারেন। বারাসাত নেমে ওই নীলগঞ্জ আসতে হবে, নীলগঞ্জ এসে অটো ধরতে হবে, বলবেন বেড়াবাড়ি শক্তি সংঘ ক্লাব যাব, নতুন ঠাকুর বাড়ি। তা আপনাদেরকে সবাইকে বলা থাকলো, 1 ফেব্রুয়ারি উদ্বোধন হবে। আপনাদের যার যার মন চায় এখানে আসতে পারেন। এখানে সামান্য থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। আশা করি ঠাকুরের বাড়ি আসবেন, এসে অ্যাডজাস্ট করে থাকবেন। থাকার জায়গা, খাওয়ার জায়গা, বাথরুম টাথরুম সবই আছে, সব খুলে বললাম, কেমন? তা আপনারা এই ঠাকুর বাড়ি আপনাদেরও বাড়ি, আপনারা সবাই আসবেন, কেমন? আর যাদের রোগ ব্যাধিতে ভুগছেন বা দুঃখে কষ্টে আছেন তারা ফোন করতে পারেন এই নম্বরে। যদি যা বলবো ঠিক ঠিক যদি শোনেন, আশা করছি ভালো হয়ে যাবেন। যদি কথা ঠিক ঠিক পালন করেন তাহলে জয়গুরু। তাহলে এবার বলছি কি করলে আপনার সংসারে আয় উন্নতিটা হবে। আমি অনেক সময় নিজের বউকে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, দুঃখ জ্বালা দিয়েছি, এমনকি নিজের বউর গায়ে আমি হাতও দিয়েছি। আমি কিন্তু খুব বাজে লোক, আমি কোনো ভালো লোক ছিলাম না, কিন্তু ঠাকুরকে নিয়ে চলতাম, সৎসঙ্গে যেতাম, নাম কীর্তন করতাম, কালেকশন করতাম, যাজন করে দীক্ষাও দিতাম, কিন্তু ঘরের কোনো উন্নতি হতো না। ঠাকুরের কাছে একদিন জানলাম, ঠাকুর বলছেন মন দিয়ে শুনুন, উন্নতি হবার রাস্তা। ঠাকুর বলছেন কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো দিয়ে কিচ্ছু পাবি না। কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো দিয়ে কিচ্ছু পাবেন না। ঘরের মা
গর্ভধারিণী মা, আর বউ হচ্ছে চিন্ময়ী মা, যারা জ্যান্ত দেবী। ঈশ্বর ভগবান এদের অন্তরেই আছে। আমি ঠাকুরের কথা এটা যেদিন শুনলাম, আমি সেদিনের পর থেকে নিজে, আমার যে স্ত্রী আছে তাকে আমি কখনো কখনো ফুল দিয়েও পায়ে দিয়ে পুজো দিয়েছি। তাকে আমি বড় মা, মা লক্ষ্মী ভেবে সন্দেশ এনে ওই মা লক্ষ্মী বড় মাকে দিই না, আমি আমার স্ত্রীকে খাইয়ে দিই। যখনই আমি টাকা পেমেন্ট পেতাম, বউর হাতে 200, 300, 500 যখন যা পেতাম তাই দিতাম। আপনারাও করবেন, এইটা হচ্ছে উন্নতি হওয়ার রাস্তা। বাইরে থেকে আসলেন কাজ থেকে, বউর জন্য হাতে করে একটা বাদামের প্যাকেট নিয়ে আসুন, বা একটা লজেন্স নিয়ে আসুন, যা মন চাই আনবেন, বা একটা সিঙ্গারা আনুন, তাকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে একটা খাইয়ে দেবেন কিছু, খুব আনন্দ পাবে। ব্যাস এইটুকুই। আর বাড়িতে কাজে বেরোনোর সময় বউকে প্রণাম করে বলবে আমি আসছি, বলে তার হাতে 2 টাকা হোক 5 টাকা হোক কিছু প্রণামী দিয়ে কাজে বেরোন। দেখেন তো আপনার উন্নতি হয় নাকি। বেশি না, আপনাকে 90 দিন টাইম দিলাম, বেশি টাইম দিলাম না, 90 দিন যান, আপনার জীবনের গাড়ির চাকা ঘুরে যাবে, ঘুরবেই, কেউ আটকে রাখতে পারবে না। একদম জোর গলায় বলছি, চ্যালেঞ্জ গ্যারান্টি। ঠাকুর এসছে, সবাইকে হাত ধরে তুলবে, সে যে দয়াময়, সে কাউকে ফেলবে না। এই হচ্ছে মা লক্ষ্মী উন্নতি হবার রাস্তা। এক, এইবার স্বামী স্ত্রী ঝই ঝগড়া অশান্তি, ঝই ঝগড়া অশান্তি হোক, হবে এটা, কিন্তু কিছুক্ষণ পর বা 2-4 ঘন্টা পর আপনি বউর কাছে হাত জোড় করে ক্ষমা চান, আমি তোমার মনে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। খালি স্বামী ক্ষমা চাইলে হবে না, স্ত্রীকেও ক্ষমা চাইতে হবে স্বামীর কাছে। সে তার বউ, স্বামী তার গুরুজন, স্বামী দেবতা বলেছে কেন? আপনারা কি বাবাইদার মুখে মুখে কথা বলতে পারবেন? অবিন্দার মুখে কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে স্বামীও আপনাকে কষ্ট করে ইনকাম করে এনে খাওয়াচ্ছে, সে আপনাকে কাপড় সায়া দিচ্ছে, ঘরে থাকার জন্য ছাদও দিচ্ছে, সেই মাকে স্বামীর মুখে মুখে হয়তো কথা বলছেন, হয়তো সংসারটা ভালো চলছে না, ঝগড়া করছেন, অশান্তি করছেন, আপনারও দোষ আছে। আমরা কেউ নিজের দোষ দেখতে পাই না। আপনিও স্বামীর পা ধরে ক্ষমা চাইবেন, চান না, করেই দেখেন না। ঠাকুরের বলা এটা, আমার বলা না, ঠাকুর বলছেন নত হ, বড় যদি হতে চাস নত হওয়া শেখ, আর অনেক বড় হতে গেলে সবার দাস হয়ে যা, দাস। এই তো সামান্য ছোট দুটো জিনিস, এই দুটো করেন, সংসারে আয় উন্নতি হবে, আর ঘরে শান্তি আনন্দ থাকবে। অত ঠাকুর ঠাকুর করার দরকার নেই, অত দুবেলা প্রার্থনা করছি, সৎসঙ্গ যাচ্ছি, ডিপিওকে কাজ করছি, কিন্তু ঘরের অশান্তি কাটছে না। এই দুটো করুন। আর একটা বলে দিচ্ছি, ঠাকুরকে পরিবারের একজন ভাববেন, ঘরের লোক ভাববেন। আমি যত লোক ভিডিও দেখছেন সবাইকে বলছি, মন দিয়ে শুনুন। আমি কিন্তু আর ভিডিও বেশি দিন করবো না, আমি অনলাইন থেকে বেরিয়ে যাবো। আর 2-3 মাস 6 মাস খুব জোর আমি অনলাইন দিয়ে বেরিয়ে যাবো, তখন আমার ভিডিও আর দেখতে পারবেন না। আমার সাথে কথা বলতে গেলে আশ্রমে আসতে হবে, এই যে ঠাকুর বাড়ি বাড়িছি এখানে আসতে হবে, এটা জেনে রাখো। বলছি এই ভিডিওটা সারা জীবন একদম ডাউনলোড করে রেখে দেবেন, কোনো সময় অসুবিধা হলে ভিডিওটা চালিয়ে দেখবেন, এই কাজগুলো করবেন, উন্নতি হবে। বেশি টাইম দিলাম না, 90 দিন, 1 মাসের মধ্যেই দেখেন না কি শুরু হয়ে যায়। 90 দিনে তো বেশি টাইম বলেছি। এই কাজগুলো করবেন, আর ঠাকুরকে নিজের মতন ঘরের একজন ভাববেন, কেমন এইখানে জাগান, ঠাকুরের হৃদয়ে আছে, মন্দিরে নেই, ওই ফটোর মধ্যেও নেই,
তাকে নিজের মতন করুন, দেখবেন তার উপরে টান আসবে, ভালোবাসা আসবে। ঠাকুরকে নিজের মতন যে যে জাতি হোক সবাই খেতে দিতে পারবে, কোনো বাধা নেই। কারণ ঠাকুর নিজে বলে গেছে এই কথাটা, তোরা যা জলপান খাবি আমাকে তাই দিবি। ঠাকুরকে অন্ন ভোগ সব দিতে পারবেন, মেতর, সুইপার, ডোম, মুচি, যা যে যাতে সবাই ঠাকুর খেতে দিতে পারবেন। আমরা সবাই পরম পিতারই সন্তান, তাই না? সূর্য যখন আলো দেয়, ওরা কি খালি ব্রাহ্মণকে আলো দেয় না? সবাইকে আলো দেয় সূর্য, সবাইকে আলো দেয়। তা পরম পিতার দয়া সবাই পাবে। খালি ব্রাহ্মণ বলে দয়া পাবে? আপনারা পাবেন না। আপনারা কি কেউ না ঠাকুরের? কেউ না আপনারা? সবাই পরম পিতার সন্তান। একটা পিঁপড়ে পর্যন্ত, একটা কুকুর পর্যন্ত ঠাকুরের সন্তান। সবাই দয়া পাবেন। আপনারা কেউ ভেঙে পড়বেন না, কেউ ভেঙে পড়বেন না। ঠাকুর আছে, এইটুকু কাজ আমরা কেউ করি না। সব ভাবুন বসে বসে, এই সোজা পথ করেন। আর ঠাকুরকে নিজের মতন খেতে দেবেন, যা রান্না বান্না হবে, ভাত হোক, ডাল হোক, সবজি হোক, ঠাকুরকে খেতে দেবেন, কোনো ভয় নেই। আপনারা সবাই দেখবেন ঠাকুরের দয়া পাবেন। আজকে ভিডিওতে যে কথা বলছি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা এখনো আজ পর্যন্ত কোথাও শোনেননি, আজকে শুনে রাখেন। ঠাকুর আপনার ঘরে খায়, তার প্রমাণ চান? প্রমাণ নেবেন? নেন প্রমাণ। ঠাকুরকে ভাত, ডাল, তরকারি, একটা আসন পেতে থালাই করে দেন, এক গ্লাস জল দেন, যেমন একটা মানুষকে খেতে দেন। ওই বাতাসা নকুনদানা দেবেন না। আপনি বলেন বাতাসা নকুনদানা আপনাকে যদি রোজ দিই, আপনার পেট ভরবে? আপনার যদি পেট না ভরে, আমার মালিকের পেট ভরবে কি করে? এই ভাবটার নামই হচ্ছে প্রেম, ভালোবাসা, ঠাকুরকে নিজের ভাবা। ঠাকুর আপনার ঘরে খায়, লিখে রাখুন আজকের ডেটটা। আপনি যে রান্নাটা করবেন ওই রান্নাটাই থালাই করে ঠাকুরকে দেবেন, ভাত, ডাল, তরকারি। এবার আপনি আসনে বসবেন, আসনে বসে এইভাবে ঠাকুরকে হাত জোর করে বলবেন, দয়াল তুমি কৃপা করে খাও ঠাকুর, তুমি কৃপা করে খাও ঠাকুর, তুমি আমার ভিতরে খাও, আমার হৃদয়ে বসে খাও। বলে আপনি ওটা খাবেন, বা স্বামীকে ওইভাবে নিবেদন করে স্বামীকে খাইয়ে দেবেন, ঠাকুর তুমি স্বামীর ভিতরে খাও দয়াল। স্বামী যদি ঘরে না থাকে আপনি বসে দিয়ে বলবেন, ঠাকুর তুমি আমার ভিতরে খাও। 15 দিন করে দেখেন, মাত্র 15 দিন টাইম দিলাম, দেখেন আপনার হৃদয় থেকে কত কষ্ট দূরে চলে যাবে। আর ঠাকুর খায় আপনার ঘরে, বলেছে না পরীক্ষা করবেন। ঠাকুর নিজে বলেছেন, গুরু যখন ধরবি গুরু বাজিয়ে নিবি। ঠাকুর আপনার ঘরে খায়, তার প্রমাণ হচ্ছে ওই একই ভাত ডাল ঠাকুরকে দিলেন, খেলেন আপনি, একই তরকারি রান্নাঘরেও থাকবে। 2-5 মিনিট পরে গিয়ে রান্নাঘর থেকে ওই তরকারি ভাতটা খেয়ে দেখবেন, দুটো টেস্ট 2 রকম হয়ে যাবে। দুটো টেস্ট 2 রকম হবে। মিলিয়ে নেন, তাহলে তো বুঝতে পারবেন ঠাকুর আপনার ঘরে খাচ্ছে একদম। আর ঠাকুরের যেটা ভোগটা দেবে ওতে একটা সেন্ট আসবে, দেখবেন হালকা একটা। আর দেখবেন সবজি তরকারিতে লবণ কম হবে, ঠাকুরেরটা মিলিয়ে নেবেন। ঠাকুর লবণ কম খেতেন, এটা প্রমাণ করে নেন। যদি এটা সত্য হয় তাহলে বুঝে যাবে ঠাকুর আমার ঘরে আছে। আমার তো আর চিন্তা নয়, আমার তো আর ভাবনা নয়, ঠাকুর তো আমার কাছে আছে। তাই ঠাকুর বলছেন, শ্রী শ্রী বড়দা বলেছেন, শ্রীকণ্ঠে শোভেছে সদা স্বস্তি বাণী
শ্রীমুখে অমৃত ঝরে নাসে মৃত্যুময় থাউরি প্রকাশে রূপ হেন সাধ্য কা শ্রী শ্রী বর্দা বলছেন, ঠাকুরের কথাগুলো যদি আমরা একটু অন্তর দিয়ে মানি, হেন সাধ্য কার আছে তোকে টলিয়ে দেবে, কেউ টলাতে পারবেন না। তোদের চিন্তা কিসে, ভাবনা কিসে, দুঃখ কিসে, কষ্ট কিসে, ওরে আইরে ছুটে আইরে ওরে, সব জ্বালা যে দেব মুছে। ঠাকুর বলছে তোদের যত জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ সব মুছিয়ে দেবো। এই ভিডিওতে যা যা বললাম এইভাবে করেই দেখেন না, 30টা দিন করেন, আমি 90 দিন টাইম দিই, 30টা দিন করেন, নিজেরাই বুঝতে পারবেন। আর কে ঋত্বিক কোন ব্রাহ্মণ বললো ঠাকুরকে দিয়া পাপ, ঠাকুর অন্ন দিতে নেই, খবরদার শুনবেন না। কারণ আমি বলছি, আমার ঘাড়ে চাবি দেবে ঠাকুর, ঠাকুর গোপাল দা বলেছে, আমার নাম গোপাল দাস, আমি ক্যালকাটায় ব্যারাকপুরের কাছাকাছি থাকি, কেমন, ওইখানেই আশ্রম মানেছি, সবাই আসবেন, কেমন। এই ফোন নম্বর থাকলো, হোয়াটসঅ্যাপ ফোন কল করবেন। আর আজকে আর বেশি কিছু কথা বলবো না। মা লক্ষ্মীকে খুশি করতে গেলে ওই নিজের বউকে খুশি করবেন, যেভাবে খুশি করতে হলো ওইভাবে করেই দেখেন। আর মায়েরা, আপনি ঠাকুরকে যদি খুশি করতে চান তাহলে স্বামীর ভিতরে স্বামীকে একটু পা টিপে দেবেন, স্বামীর একটু মাথা ম্যাচিস করে দিলেন, স্বামী খেতে চান করতে গেলে গামছা দিয়ে একটু গা হাত পা গুলো মুছিয়ে দেন, কেমন, রোজ প্রণাম করবেন, করেই দেখেন, মনে মনে ভাববেন আমি ঠাকুরকে করছি, এই ভাবটা ভেবে করবেন, তাহলে দেখবেন ঠাকুর স্বামীর উপর অনেক সময় রাগ আছে, দেখবেন ওই রাগটা থাকবে না। অনেক স্বামীকেও বলছি, স্ত্রীকেও লক্ষ্মী রূপে করবেন, মা লক্ষ্মী রূপে করবেন, আপনার সংসারে শান্তি আনন্দ থাকবে। আর এই যে এটা তো দরকার, এটাও আসবে, চিন্তা করতে হবে না, করেই দেখেন না 1 মাস। আর এই আর ঠাকুর বাড়ি বানাচ্ছি, প্রচুর অর্থের দরকার, এখনো কোটি 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 টাকার দরকার। আপনার যদি ভালো লাগে এখানে আসবেন, দেখবেন, দেখে কিছু যদি অর্ঘ্য দেওয়ার ইচ্ছা হয় অর্ঘ্য দেবেন, এই নম্বরেই গুগল পে আছে, ফোন পে আছে, আসবেন সবাই। হ্যাঁ, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।